আসসালামু আলাইকুম। ভিডিওটা বাংলাদেশ ভিত্তিক নয়, ভিডিওটা হচ্ছে আপনার ইউক্রেন ওয়ার দিস টাইম। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি আপনার আজকে যে নজিরবিহীন ঘটনা বা অস্থিরতা শুরু হয়েছে ইউক্রেনে, আমি এই অস্থিরতা নিয়ে আমার আজকের এই ভিডিওটা। সেখানে আপনার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি নিউক্লিয়ার বম বা আর্সেনাল বা ওয়েপন্স ইউজ করার থ্রেট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে আজকে আপনার, এবং সেখানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেছে। উনি আজকে তিনবার ওনার বক্তব্য দেওয়ার কথা রাশিয়ানদের অর্থাৎ জাতির উদ্দেশ্যে, সেখান থেকে উনি সরে গেছেন এবং বক্তব্যটা এখন পর্যন্ত আসে নাই। ধরে নেওয়া হচ্ছে এখানে নজিরবিহীন কোনো ঘটনা ঘটে যাচ্ছে আপনার ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে। আমি আপনাদেরকে একটা ক্লিপটা শোনাতে চাই। এটা অস্ট্রেলিয়া স্কাই নিউজে আপনার আজকের এই খবরটা সব জায়গাতে আছে। আমি এই আপনার সোর্সটা ইউজ করলাম এখানে। Would be prepared to use its nuclear arsenal to defend and has warned Russia would be prepared to use its nuclear arsenal to defend its territory as he dramatically escalates his war with Ukraine. Joining me now live is former US Ambassador to NATO, Kurt Volker. Thank you very much for joining us this morning. Firstly, what is your reaction to this escalation? Well, thank you for having me. Okay, so বক্তব্যটা হলো, এবং এখানে যে কারণে রাশিয়ান প্রেসিডেন্ট আজকের এই ঘোষণাটা দিয়েছেন সেটার প্রথম কারণটা হলো যে এখানে বলা হচ্ছে যে বিকজ রিসেন্টলি বিগত দুই সপ্তাহ ধরে আপনার ইউক্রেনে রাশিয়া মারাত্মকভাবে আপনার মার খাচ্ছে। রাশিয়া আপনার ইউক্রেনিয়ান ফোর্সেস তারা প্রায় 9,000 square kilometers rescued from Russia, which was occupied by the আপনার Russian forces. So এটা অনেকটা বড় ঘটনা ঘটে গেছে আপনার এখানে, অনেক উত্থান পতন হচ্ছে প্রতিদিন ইউক্রেনে। এবং আজকের এই ঘটনাটা এটা যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে বিকজ আপনার এখানে বলা হয়েছে বিকজ এটার অর্থটা হলো যে রাশিয়ান প্রেসিডেন্ট বা রাশিয়া ইউক্রেনে খুব ভয়ঙ্করভাবে আপনার উইক বা দুর্বল পজিশনে আছে। তার কিছু কারণ আছে। তার কারণটা হলো যে বিগত 2 সপ্তাহ ধরে অর্থাৎ ইউক্রেনে রাশিয়ান ফোর্সেস বা রাশিয়া মারাত্মকভাবে মার খাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, এবং তারা দে লিবারেটেড আমরা সো মেনি রিজিয়নস ফ্রম দ্য রাশিয়ান ফোর্সেস। সো এই জন্যই উনি এখন এটা আমরা সাধারণভাবে এটা আমরা সব জায়গাতেই দেখি, যখন কিছুই পারে না তখন সর্বোচ্চ যে অস্ত্র সেটা নিয়ে এসেছে। এবং এই অবস্থা সৃষ্টি হয়েছে আজকে আপনার ইউক্রেনে রাশিয়ান, এবং এটা প্রেডিক্টেড কারণ রাশিয়ার যে এই পরিণতিটা এখানে হবে এটা আগেই আমরা জেনেছিলাম। যে কারণ বর্তমান বিশ্বে সত্য কথা বলতে গেলে কোনো যত বড় শক্তি বা পরাক্রমশালী আপনি হন না কেন, কোনো একটা দেশকে দখল করে নেওয়ার যে এই যে প্রবণতা, সেটা যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ইরাক থেকে প্রত্যেকটা জায়গা থেকে সেখানে এই পরিণতিটা কিন্তু বলে দিয়েছে। আমি বরাবরই যে কোন দেশকে আপনার ইনভেট করার এই প্রক্রিয়ার বিরোধিতাকারী, কারণ আমি মনে করি যে আপনার কোনো দেশকে ছোট বা দুর্বল হিসাবে আপনার পাওয়ার আছে, এই জন্য আপনি দখল করে দিতে পারেন না। এটা পৃথিবীর যে কোন আইনের আপনার সেটা বিরোধী, মানবতা বিরোধী অফকোর্স। সেখানে রাশিয়া এই যে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কারণ আমি জানি অনেকে আপনারা হয়তো বা অনেকেই মনে করেন বা জানতে চাইবেন যে রাশিয়া ইজ উইনিং দ্য ওয়ার। নো, আনফর্চুনেটলি আমি এই তথ্যটা আপনাদেরকে প্রথম থেকেই দেইনি, আজকেও দিচ্ছি না, যে এই যুদ্ধে রাশিয়া আসলে মারাত্মকভাবে পরাজিত হবে এবং পরাজিত হচ্ছে তারা প্রতিদিন। যদিও আমরা মাঝে মাঝে কিছু খবর পেয়েছি, তো একটা জিনিস সেটা হলো যে আপনার উইন্টার আসছে, এই উইন্টারটা রাশিয়ার জন্য গেইনিং মোমেন্ট হতে পারে, বিকজ আপনার তাদের জ্বালানি সংকটে ভুগছে সারা ইউরোপ, বিকজ দে heavily relied on Russia, I mean, in the past decades, but they didn't look for any alternative. That's why they are suffering, but they are trying to get out of this mess, I mean, which is Germany and the big countries like Germany and other countries. But at the same time, একটা জিনিস বুঝতে হবে যে যদি Russian economy rely on energy exporting, তাহলে আপনার এনার্জি আছে, এখন আপনি যদি এটা বিক্রি করতে না পারেন তাহলে তো আপনার রেভিনিউ কমবে, এবং এজন্যই রাশিয়ার অর্থনীতি প্রায় 15% বেইং শ্রঙ্ক, অর্থাৎ আকারে ছোট হয়ে গেছে, এবং রিসেশন সেখানে চলছে, এবং ইনফ্লেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে রাশিয়ান রাইট। সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো যে বাংলাদেশের মতো সিমিলারিটি, আপনারা জানেন এটা অথরিটারিয়ান অ্যান্ড অটোক্রেটিক কান্ট্রি, সেখানে আপনি অনেক ক্ষেত্রেই আসল যে তথ্যটা সেই তথ্যটা আপনি পাবেন না। ইভেন কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস কোনোদিন মনে করবে না যে এটা আমেরিকান নিউজ পেপার, এটা মিথ্যা তথ্য দেয়, কোনোদিন তারা মিথ্যা তথ্য দিতে পারবে না চাইলেও। নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড ফেমাস রিলায়েবল নিউজ পেপার, তারা কিন্তু বলেছে যে ইকোনমিক ইন্ডেক্সটা
যেখানে একটা বাংলাদেশের সাথে রাশিয়ার আপনার সিমিলারিটিস আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশের গভর্নমেন্ট যে তথ্যগুলো শেয়ার করে অনেক সময় ম্যানিপুলেটেড, এরা আমরা দেখেছি রিজার্ভ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে, ঠিক রাশিয়া একইভাবে আপনার করতেছে। কেননা তাদের প্রত্যেকটা সোর্স অফ ইনফরমেশন কন্ট্রোল বাই দ্য স্টেট ও দ্য গভর্নমেন্ট। দিস ইজ আ প্রবলেম। সুতরাং এটি হলো বাস্তবতা এখন ঘটেছে। এবং আজকে আরেকটা খবর আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রাশিয়ান কি হচ্ছে আসলে রাশিয়া সেখানে। এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা দেখো, শুনেন এই ভিডিওটা, আপনারা শুনেন একটু। There is mass panic in Russia as Vladimir Putin calls for a partial mobilization of the armed forces. Many flights are actively selling out fast. People are actively trying to leave Russia today out of fears that they would be called up to fight. And there is even some reports that men are being turned away as Putin gears up for a full-scale war in Ukraine. আচ্ছা, তো এখানে যে তথ্যটা উনি বলছেন সে তথ্যটা হলো আপনার, আমি আপনাদেরকে আমি এটা আপনাদের সামনে ডিটেইলস আউট করতে চাই। সেটা হলো যে উনি এই তথ্যটা বলছেন যে রাশিয়ানরা দে ফ্লিং রাশিয়া, অর্থাৎ বিকজ হি ডিক্লেয়ার্ড আ ফুল স্কেল ওয়ার অন ইউক্রেন। আমি এই কথাগুলো আমি অনেক আগেই আপনাদের সামনে বলেছিলাম যে এই যুদ্ধের কি পরিণতি হবে সেটা আমি প্রায় যখন যুদ্ধ শুরু হচ্ছে আমার পোস্টটা এখনো আসে, বলছিলাম যে এই যুদ্ধে একটা মহাপরাক্রমশালী আপনার শক্তির পরাজয় আমরা সেটা দেখতে পাবো। এটার যথেষ্ট কারণ ছিল, আমি জানি আমরা অনেকে ইমোশনাল, আমরা রাশিয়ার পক্ষের খবরগুলো আপনারা পছন্দ করেন, বাট people like me, we cannot give you false hope because we know what's going to happen. কারণ আমরা তো বিভিন্ন একদম মেইন জায়গা থেকে খবরগুলো নেওয়ার চেষ্টা করি। আমরা বাংলাদেশের সময় টিভি আর ডিভিসি আর 71 পরে আমরা ইউটিউবের ভিডিও বানাই না বা ভিডিওতে কথা বলি না। আমি সরি টু সে দ্যাট, আমি এই কথাগুলো আপনাকে বলতে হয়েছে। এবং আপনি এখান থেকে রাশিয়ানরা আজকের প্লেন, অর্থাৎ ফুল অফ আপনার পিপল, দ্য প্লেনস আর আপনার ডিপার্টিং ফ্রম রাশিয়া বিকজ পিপল আর ফ্লিং, বিকজ এটার কারণটা কি? কারণ তাদেরকে যুদ্ধের জন্য বলা হবে এবং অনেককে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে যুদ্ধে যেতে হবে। এটা দ্বারা বোঝা যায় যে রাশিয়া আসলে যে স্কেলে যুদ্ধ এতদিন করেছে সেটা হচ্ছে না এবং ভয়ঙ্কর পরিণতি বা আপনার পরাজয়ের সম্মুখীন হয়েছে ইউক্রেনে রাশিয়া, যে কারণে উনি চাচ্ছেন যে ফুল স্কেল অফ আপনার আর্ম ফোর্সেস to engage in Ukraine, which will be devastating for entire Europe. I mean especially for Ukraine too. It's going to be a serious war. এবং উনি যদি আপনার এই যে আপনার এই যে উনি বলছেন যে আপনার নিউক্লিয়ার থ্রেট দিয়েছেন এবং এই নেটো অ্যাম্বাসাডার আপনার উনি বলছেন যে they are prepared, they will take, তারা জানেন তারা করবেন না, but তারা বলছেন they are prepared to take any threat seriously because they don't believe Vladimir Putin because he has aggressive tendency of behaving aggressively. That is what happening in Ukraine. আমি আবার বলছি যে আমার বক্তব্য একটা জায়গা হলো যে এই যুদ্ধে রাশিয়া কোনোদিন জিততে পারবে না, সম্ভাবনা নেই তাদের। এটা এই জন্যই নেই, বর্তমান যে যুগ চলছে এই 2020-তে এসে কোনো দেশ দখল করে নিয়ে বসে থাকবে, এগুলো আর মনে হয় না সম্ভব হবে কোনোদিন। এই যুগটা আমরা পেরিয়ে গেছি। কারণ প্রত্যেক দেশ, ইভেন বাংলাদেশকে যদি ভারতের মতো দেশ কোনোদিন আক্রমণ করে, which is they wouldn't do that I believe, but কিন্তু কোনোদিনই আক্রমণ করে বা ইনভেড করে চায়না টিকতে পারবে না, কারণ ওই সময়টা এখন চলে গেছে। এবং আমি জানতাম যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভয়ঙ্করভাবে পরাজিত হবে। I think they are on the verge to be collapsed in Ukraine because it's been 9 months they're fighting in Ukraine. They haven't achieved anything else, ladies and gentlemen. And Russia costing so much money and the economy being shrunk. They are in trouble for this one. এবং আরো একটা আশ্চর্যজনক তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হলো ভ্লাদিমির পুতিন কিন্তু কোনো না কোনোভাবে ইন্ডিয়ান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে টু নেগোশিয়েট so that the war can be ended up. But the other, like United States of America, they wanted to be prolonged this war. Because why? Because Russia would be weaker thereby financially and from all sides. That's what the information, we talked about it in the past, and that is going to happen. I mean, আপনাকে আজকে রাশিয়া ইউক্রেন ওয়ারের এই সর্বশেষ খবরটা দিলাম। I will give you more update what is going to happen. But let's see, উনি যদি নিউক্লিয়ার weapon use করেন, that's going to be catastrophic. It could escalate third world war. আমরা আশা করি that's not going to happen in Ukraine, by Russia, and everything will be stable and soon the war will be ended, maybe by negotiations. And for Russia there is no alternative to end this war right now. Otherwise more devastating situation will be faced by all the Western countries.